আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে এসে পড়ছি আমার বাবার বাড়ি। তো আমার বাবা বাবা তো নাই, আর মা তো ঢাকায় থাকে। আমার ভাই যারা আছে সবাই ঢাকা থাকে। তো আমি বাড়ির কাছে আছি, এই জন্য আমি কিছুদিন পরে পরে আইসা বাড়ির ঘর দুয়ার পরিষ্কার করে যাই। তো রোজার ঈদ গেছে, পরে একবার আসছিলাম, পরে আর আসি নাই। তো আজকে আসলাম অনেকদিন পরে। নানান সমস্যা নানান কাজে ব্যস্ত থাকি, এই জন্য আর কি আসা হয় না। আজকে আসছি। তো আজকে আপনাদেরকে দেখায়াম বাড়িতে মানুষ না থাকলে ঘরদোরের কি অবস্থা থাকে। ওই দেখেন, অনেক গাছগাছালি আছে কিন্তু আমার মামার বাড়িতে। এদিক দিয়ে এই যে পেঁপে গাছ, তারপর ওই যে কলার গাছে একটা ছড়ি হয়েছে কলার। তো অনেক কিছুই আছে। আপনাদের ভাইয়া ঘরের তালা খুললা ঘরের ভিতরে ঢুকছে। তো এই যে আপনাদের ভাইয়া দাঁড়ায় আছে। ভিতরে গরম, কারেন্ট নাই। কারেন্ট তো আগে থেকেই নাই, কারেন্ট নামাও নাকে। তো কারেন্ট নামানো হয় নাই আর কি। আর দেখেন, খালি বাড়ি পাইয়া আমরা এই বেড়াটা দিয়ে যাই গেটের মধ্যে আর কি। এখন আর কি গ্রিল লাগানো হয় নাই, এই জন্য এই বাঁশের যে বেড়াটা ওইটা দিয়া যায় সামনে। তারপরে ছাগলের দুধকে একবারে লেদাইয়া বইরা থেকে গেছে। আর দেখেন ঘরের অবস্থা কি কইতাম। ঘরের জিনিসপত্র আমি সব গুছাই রেখে গেছিলাম, তারপর দেখেন ঘরের অবস্থা কি খারাপ। তো আজকে এগুলো আমি পরিষ্কার করাম, হালকা পাতলা যাই পারি। তো দেখেন এই যে উপরে একটা পাখির বাসা আছে, চড়ুই পাখি। এই যে এই চড়ুই পাখি এই যে ঘর বানাইছে উপরে। আর এই যে নিচে লেদাই একবারে বন্টন পইরা অবস্থা পুরাই খারাপ। তো আমি জানলাগুলো খুললে দেই ঘরটা ফর্সা হোক। আর এই ঘরে মাসাল্লাহ দিলে রাত দিন 24 ঘন্টায় লাইট জ্বালানো থাকে, সৌর বিদ্যুৎ আর কি। সব জিনিস একবারে ময়লা দিয়ে ভরে দিছে। কি সব সাফ করে বলা নাকি আজকে? আর সিধে তো একটু পয়সা করে দিয়ে যায়। তো মেয়েদের বিয়ের পরে বাবার বাড়ি হইতেছে একটা শান্তির জায়গা। বাবা মা বাড়িতে থাকুক বা না থাকুক, যদি বাবা মার থাকার জায়গাটাতে একটু আসা যায়, একটু বসে থাকা যায়, একটু সময় কাটানো যায়, তাহলে কিন্তু অনেক ভালো লাগে, নিজের কাছে শান্তি লাগে। তো আমার বাবা মা বাড়িতে না থাকলে কি হইব, বাড়ি ঘর খালি থাকলে কি হইব। তারপরে আমার আয়সা এই যে কাজ কাজ করে দেওয়া যায়, তাতে আমার কাছে অনেক শান্তি লাগে। নয় যা আছে সম্পূর্ণ কাম করলো, আমার বাড়িতে করো না। বাড়ি না করলে কি হবে? স্যার ঠিক করো। এত পরিমাণে বিপ্লব হয়েছে আমার এদিক দিয়ে সব সাফ করে লেগেছে। বাপের বাড়ি বলে কথা। এখন তো বাপ মা নাই বাড়িতে, ভাই নাই, ভাইয়ের বউ নাই, এই জন্য আমার এসে পয়সা করতে হয়। যখন ওরা বাড়িতে এসে করবো তখন তো আর আমার পয়সা করতে হইতো না, আরাম করা মনে আসে। এখানে বিছনা সব উড়ায় রাখছিল এই যে এই জায়গায়, এডি না লেপ তুষক যা আছে সব এখানে বড় বড় ডাম বইরে রাখছে, টাং বইরে রাখছে, সব সমস্ত কিছু গুছাইয়া রাখছে। কারণ এই জায়গায় যদি বিছায় রাখতাম তাহলে হয়তো বাতারি গাইতে গাইতে রাইতে এরকম ময়লা হয়ে যেত। এই জন্য তো সব পুরাইয়া সব কিছু রাইতে রাখছি তারপর দিয়া। আমরা ডাইকে দিই না, ডাইকে রেখে দিই, আবার সমস্যা হবে। হুম সফল। তো দুইটা রুম, ওই পাশে একটা রুম আর ওই পাশে একটা রুম। একটা একটা করে দুইটা রুমে পরিষ্কার করাম।
অবস্থা একবার বিচ্ছি। করে তোমরা বাড়িতে করে ল নেই, কি করবো লজ দিয়া? ল দিয়ে একটা কাজ করবো, আমি দেখবো না কি কাজ করি। ওর সব বড় বড় ছোট ছোট এই যে এই সাইজের লটি দরকার আছে। যা আছে তাই না। এই দেখেন কতগুলা ময়লা, মানুষ না থাকলে যাবো আর কি। ময়লা বুঝা বই আছে, অনেকদিন পরে ঘরটা দম সারবো। আমি ছাড়া কেউ আর বাড়িতে থাকে না, আমি একটা বাড়িতে থাকি, এই জন্য কিছুদিন পরে পরে আইসা এসে ঘর ঘর বসে করে ফিরে যাই। আর সবাই দূরে দূরে থাকে আর কি, আমি একটু কাছে, আমার শ্বশুর বাড়ি আর কি আমার বাবার বাড়ি থেকে একটু কাছে। ওইটা হচ্ছে আরেকটা রুম, এই পাশে ওই যে জাজিনটা আমরা গুছাই রাখছি, খাটটা তেলে দিচ্ছে, কিছুদিন পরে পরে আসে আসে এই জায়গায় থাকে আর কি। এই রুমে আবার ময়লা কম, কারণ এই রুমে কোনো পাখি বাসা বাঁধে নাই, এই জন্য। এই পাশে আবার বালিশ, এই পাশে এই পাশে এই পাশে টেবিল উপরে সব কিছু রেখে দিচ্ছে আর কি, খেতা বালিশ স্ল্যাব সব যা যা আছে। কি হয়েছে নো তো একে দেখো কি করছে রে ভাই, রোদে দেওয়া লাগবে। ঝাড়ু দাও রোদে দাও না ঝাড়ু দাও। তুমি ঝাড়ু দাও। এটা খাইছে না বাসে রে আইডি, হাই রে ওইতে পাগলামি হতেছে দেখেন, ওইটাছি রোদে দিতে না, রোদে দিব হয়ে যাবে। ও মানে রোদে নিয়ে আসে রোদে না লাগিয়ে দিস কামড়ি অতিরিক্ত কামড়ি। অনেক ময়লা বাবা, আর বাবা অনেক কষ্ট হয়েছে। ঘরটা বড় ময়লা। পিঁপড়ার লাগে তো ভালো লাগছে না। পিঁপড়া ওই যত্ন কি
আপনাদের ভাইয়া গেছে ঘরে বটি আনতে, এই বটি দিয়ে কলা যে ছড়িটা হয়েছে এটা কাইটা নেম হইছে মনে হয়। হে রোজায় 10 কলার ছড়ি আইছে, এখন কি আর বাত্তি ওর বাহির হইছে। তো দেখেন যে পরিমাণে ঘাস হয়েছে বাড়িতে, অনা আসে একটা গরু পালা অনা আসে 4-5টা গরু পালা যাইব। তো পাটিগুলোর মধ্যে ময়লা হয়েছে, এই জন্য আমি একটু রোদে দিছি। আর এই হইতেছে ঘর পিছে লাগত পাই না কিছু তো বাইন্দালো, কিন্তু আছে বাস আছে। আর এই হইতেছে একটা পেয়ারা গাছ, এই গাছটা আমার ভাই লাগাইছে আমার আরেক বোনের বাড়ি থেকে আইন না। গাছ কেটে দিছ এই যে। তো কলার বেশি কান্দা হয় না কি 3টা, হ্যাঁ লাল হইতেছে। পাইকা যাইব বাত্তি হয়ে গেছে। আর তুমি কো বাত্তি হয়েছে না, জট কলাও আছে আবার একটা, কাটে হালাই দেবরা পুরোপুরি এনতে পয়সার বনে। তো বাড়িটা নতুন হলে কি গো, আমরা সব গাছই লাগাইছি মোটামুটি। এই যে এই পাশে লাগাইছি বড়ই গাছ, বড়ই গাছের পিছনে আছে আতা ফল গাছ, তারপরে আরেকটা বড়ই গাছ আছে, ওই দিক দিয়ে অনেকগুলো আম গাছ লাগাইছি, সুপারি গাছ লাগাইছি, তারপরে এই যে ভেন্ডি গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, মানে সব কিছুর গাছই অল্প অল্প করে লাগাইতেছি, লাগাই রাখছি। তো ওই পাশে চলেন যাই দেখি, ওই পাশে 2টা গাছ হয়েছে, মরিচ গাছ আর টমেটো গাছ। তো এই যে দেখেন টমেটো গাছটা অনেক বড় হয়েছে, ফুল আইছে আর কি। আর এই যে মরিচ গাছে এদিক দিয়ে টমেটো গাছ আছে, আর এই যে মরিচ গাছে মরিচও ধরে গেছে। মানুষ বাড়িতে না থাকলে কি মোটামুটি সব গাছই লাগানো হয়েছে আছে আর কি। অনেক গাছ গাছালি লাগানো বাড়িটা।